দর্শক, একটি মেয়ে গায়ে ভেজা কলেজের ইউনিফর্ম এক হাতে আঁকড়ে ধরে আছে। পলিথিনে মোড়ানো তবুও আংশিক ভিজে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে হাটের উপর থেকে কোমর সমান নোংরা ঘোলা জলের তীব্র স্রোতে ভেঙে এসে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাস্তায় চলতে গিয়ে গর্তে বারবার আছাড় খাচ্ছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার উঠে দাঁড়াচ্ছে। চোখে অশ্রু আর মুখে তীব্র আতঙ্কের ছাপ, কারণ তাকে ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। 2026 সালের জুলাই মাসের এই লগ্নটি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের পাতায় এক অন্ধকার এবং নির্মম কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। গোটা দেশ যখন টানা প্রলয়, ঝড় বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করছেন। আজকের এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা ও অভিভাবকরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে বারবার আকুতি মিনতি করেছিলেন যেন আবহাওয়ার এই মহাবিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অত্যন্ত কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হুট করে পরীক্ষার আগের দিন রাত 7টায় ঘোষণা দিলেন পরীক্ষা যথাযথ সময় হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইটে দেখছেন, আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। এই নির্দয় ও জেদি সিদ্ধান্তের চড়া মাশুল আজ দিতে হয়েছে লাখো মধ্যবিত্ত ও গরিব ঘরের পরীক্ষার্থীদের, যাদের ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে। দর্শক, আসুন এবার আপনাদের নিয়ে যাই ঢাকার বাইরে প্রান্তিক জনপদের বাস্তবতার ভেতর। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কথনটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। এই এহসানুল হক মিলন শিক্ষার্থীদের উপর যে এই অনিয়ম করলো, তার কঠিন শাস্তি হওয়া উচিত, তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটাই আমাদের দেখার বিষয়। শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রী এবার যেভাবে গালি দিল তা বলার বাইরে। পোল্ট্রির মুরগি বলে গালি দিল। প্রিয় দর্শক, পোল্ট্রির মুরগি কারা? পোল্ট্রির মুরগি, সবচেয়ে বড় পোল্ট্রির মুরগি হচ্ছে আপনার নিজের সন্তান শিক্ষামন্ত্রী। আজ মধ্যবিত্ত এবং যে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা বৃষ্টি বন্যার কারণে পরীক্ষায় যেতে পারছে না, পরীক্ষা দিতে পারলো না, যে সামান্যটুকু আপনাদের মনে বিবেক হলো না যে তারা তো এরকম বন্যা কবলিত পড়েছে, পরীক্ষা পেছানো যাক। কিন্তু তারা এই সময়েও তারা পরীক্ষা নিল, এতে কত ছেলে মেয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল শুধুমাত্র আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শক, এই এহসানুল হক মিলনের মেয়েরা আমেরিকা, লন্ডনে গিয়ে পড়াশোনা করছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ, শিক্ষা ব্যবস্থায় একটু উন্নতি করুন। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন, কারণ ছাত্র জনতা মাঠে নেমে গেছে। এই ছাত্র জনতা, এই পোল্ট্রি মুরগির কারণেই কিন্তু আপনারা সংসদে এসেছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে আবারও সেই ছাত্র জনতা কিন্তু এক হয়ে মাঠে নামবে। তো প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। নাটোরের এক পরীক্ষার্থী ছেলের গল্প শুনুন। ছেলেটার মাথার উপর বাবা নেই, মাও দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে কাদা জল ভেঙে যখন সে পরীক্ষার কেন্দ্রে পৌঁছালো, তখন ঘড়ির কাঁটায় মাত্র 15 মিনিট দেরি হয়ে গেছে। কেন্দ্রের লোহার গেটটা তার মুখের উপর আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দু হাত জোর করে কেঁদে কেঁদে শিক্ষকদের পায়ে ধরা বাকি রেখেছিল। সে চিৎকার করে বলছিল, স্যার, বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে আসতে গিয়ে লেট হয়ে গেছে। স্যার, আমার মা অসুস্থ, প্লিজ স্যার আমাকে ভেতরে ঢুকতে দিন, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এক লহমায় বাতিল হয়ে গেল ছেলেটার পুরো একটা বছর। ভেঙে চুরমার হয়ে গেল তার সেই অসুস্থ মায়ের সারা জীবন এর লালিত স্বপ্ন। ওদিকে চট্টগ্রাম বন্যাগত এলাকায় আরেক মেয়ের ঘর বাড়ি, সে সম্বল, গরু ছাগল সবকিছু সাঙ্গুর আর মাতামুহুরি বানের জলে ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নেই, পান করার মতো বিশুদ্ধ পানিটুকু পর্যন্ত নেই। মেয়েটি আজ চোখের পানি মুছতে মুছতে বলছিল, আমরা অনেক কষ্টে আছি,
আমার পড়ার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতেও অবাক লাগে, যে ঘরে আজ দুপুরের খাবার রান্না করার চুলাটুকুও নেই, সেই ঘরের মেয়েটির কান্না তার খাবারের জন্য নয়, তার কান্না ভিজে যাওয়া বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে, গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খোলার সুযোগটুকুও পায়নি। অথচ তাদের এই মানসিক ট্রমার কষ্টের কোনো মূল্যই নেই এই রাষ্ট্রের কাছে। দর্শক, পদার্থবিজ্ঞান পরীক্ষাটা সাধারণ পরীক্ষার মতো নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এটি একটি বিষয়ের নম্বরের উপর নির্ভর করে। একজন শিক্ষার্থী বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভাগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% উপর নাম্বার না থাকে, তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করার যোগ্যতা পর্যন্ত অর্জন করা যায় না। বিগত বছরগুলো পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, এইচএসসিতে সামান্য 1 বা 2 নাম্বারের জন্য অ্যাডমিশন টেস্টে বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী তীব্র অবসাদে আত্মহত্যার মতো ভয়ঙ্কর এবং আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যয় হয়ে পরীক্ষার হলে বসেছে, তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে আজ পাশ করাটাই একটা বিশাল যুদ্ধ, সেখানে 90%-এর উপর নাম্বার পাওয়া তো অলৌকিক কল্পনা। দর্শক, আজকের এই একটা দিনের নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজার হাজার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী শিক্ষার্থীদের স্বপ্ন চিরতরে পুড়ে গেল। এখন যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কোনো শিক্ষার্থী চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তবে তার দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নিজের কাঁধে নেবেন, নাকি বরাবরের মতো সব দোষ শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তারা মরে ভূত হয়ে গেলেও শিক্ষামন্ত্রীর কিছু যায় আসে না। কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রীর নিজের সন্তান না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবিত্ত বাবার মাসে আয় 20 থেকে 30,000 টাকা মেলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ে শুধু পড়াশোনার খরচেই 2,25,00,000 টাকা। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ শিক্ষার্থীদেরই। কারণ ওরা কোনো মন্ত্রী বা ভিআইপি ঘরের জন্ম নেয়নি, ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক চাষাভুষা দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যার টিনে চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়। দর্শক, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্ত সন্তানরাও যে ফুঁসে উঠতে জানে তার প্রমাণ মিলতে শুরু করেছে। আজকের এই অন্ধকারের দিনে এর কারণে লাখ লাখ শিক্ষার্থী A+ মিস হবে, অ্যাডমিশনের স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলছে ঢাকার বুকে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি প্রতিরোধ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ দেশের শিক্ষার্থীজন। আগামী থেকে সকল শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে গেছে একজন শিক্ষামন্ত্রীর একটি মাত্র হুটকারী সিদ্ধান্তের উপর, যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, যেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসি রুমে আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট চোখে দেখে না, সেই কাঠের চশমা পরা মন্ত্রীদের ক্ষমতা থেকে নামানো ছাড়ার আর বিকল্প নেই। ঢাকা কলেজের এই ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে, তা ইতিমধ্যেই পড়েছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই হুটকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ক্ষুব্ধ। শিক্ষার্থীদের এই মাঠে নামার কারণে এহসানুল হক মিলনকে এখন অন্য কোনো মন্ত্রণালয়ে বদলি কিংবা স্থায়ীভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। বিশ্বের উন্নত দেশগুলোতে যে কোনো প্রান্তিক দুর্যোগ বা রেড অ্যালার্ট জারির সাথে সাথে পাবলিক পরীক্ষা কিংবা যে কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্থগিত করার আইন বাধ্যকতা রয়েছে। কিন্তু আমাদের দেশে সেশন জট কমানো কিংবা সময় মতো পরীক্ষা শেষ করার একপাক্ষিক রাষ্ট্রীয় জেদের কাছে বারবার জিম্মি হতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। পদার্থবিজ্ঞানের মতো একটি সূক্ষ্ম এবং যৌক্তিক বিষয় পরীক্ষা দেওয়ার জন্য যে শান্ত মানসিক অবস্থার প্রয়োজন, কোমর সমান নোংরা পানি আর ঝড়ের মুখে দাঁড়িয়ে তা কোনোভাবেই সমন্বয় নয়। এই ঘটনাটি দেশের ধনী ও দরিদ্র শ্রেণীর মধ্যকার বিদ্যমান শিক্ষা বৈষম্যকে আরও একবার নগ্নভাবে ফুটিয়ে তুলেছে।
একদিকে যখন প্রান্তিক এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সামান্য বৃষ্টিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে পুরো বছরের প্রস্তুতি হারাচ্ছে, অন্যদিকে তখন সুবিধাভোগী শ্রেণীর সন্তানেরা সুরক্ষিত উপায়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে। নীতি নির্ধারকদের এই চরম বাস্তবতা বর্জিত সিদ্ধান্ত কেবল শিক্ষার্থীদের ফলাফলই খারাপ করবে না, বরং মানসিকভাবে তাদের এমন এক অশ্লীলতার দিকে ঠেলে দেবে যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক উচ্চশিক্ষা খাতে। আন্দোলন ও মন্ত্রণালয়ের রদবদলের গুঞ্জনে মাঝে এখন কোটি জনতার একটাই প্রশ্ন, ভবিষ্যতে এই ধরনের সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি মানবিকতা ও মাঠ পর্যায়ের বাস্তবতাকে কোনো অগ্রাধিকার দেওয়া হবে? দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান আমাদের মন্তব্যের ঘরে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।